আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? সাথে সবাইকে নতুন আরবি বছরের শুভেচ্ছা। আজকে আরবি বছরের নতুন মাসের ৩ তারিখ। অলরেডি ছোটো মুআসাসা বা ক্ষুদ্র প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের ১০০ রিয়াল মুক্তবাল আমেল নামতে শুরু করেছে। ধীরে ধীরে সবারই নামবে, তবে কারো কারো নামবে না। কেন নামবে না সে বিষয়টা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা সৌদি আরবের ছোটো প্রতিষ্ঠানগুলোতে নতুন বিষয় গিয়েছেন অথবা কাফালা হয়েছেন, গত বছরে যাদের ইকামা করতে পারেনি, অপেক্ষায় ছিলেন, অলরেডি নতুন আরবি বছর চলে আসছে। আশা করি আপনার কফিলের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ১০০ রিয়ালের মুক্তবালা আমেল নামার কথা। যদি না নামে তাহলে বুঝতে হবে আপনার কফিলের সমস্যা আছে। ছোটো মুআসাসায় ১০০ রিয়াল মুক্তবালা আমেল নামানোর অনেকগুলো শর্ত আছে। ছোটো মুআসাসা বলতে ক্ষুদ্র প্রতিষ্ঠানকে বোঝায়। আমাদের দেশেও ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য সরকার নানান সময়ে নানান ধরনের সুবিধা দিয়ে থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়ে যে সকল মানুষগুলো আছে তারা প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক সৌদিতেও সৌদি সরকার বেকার সৌদিদের জন্য এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের নিয়ম চালু করেছে, যেখানে একজন সৌদি একটা প্রতিষ্ঠান খুলে সে ৪ জন কর্মী রেখে সাথে একজন সৌদি নাগরিককে নিয়োগ দিয়ে কম টাকায় ইকামা করতে পারে। এটা ২০২০ সাল থেকে শুরু হয়েছে। মধ্যখানে ২০২৪ সালে নতুন করে মেয়াদ বাড়িয়েছে ২০২৮ সাল পর্যন্ত। এখন মেয়াদ আছে ২০২৮ সাল। এরপরে হয়তো নতুন করে সময় দিতে পারে, হয়তো নাও দিতে পারে, সেটা ২৮ আসলেই বোঝা যাবে। এই যে ১০০ রিয়াল কার্তা আমেল বা মুক্তবালা আমেল, এটা নামার জন্য প্রথম শর্ত হলো যিনি মুআসাসাটা খুলেছে অর্থাৎ আপনার কফিল, সে কোথাও চাকরি করতে পারবে না। তার তামিনাত অর্থাৎ ইন্স্যুরেন্স যদি সে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে যদি নিবন্ধন করে রাখে তাহলে সে কিন্তু আর বেকার রইল না। যেহেতু সে বেকার না, তার কারণে সে ক্ষুদ্র প্রতিষ্ঠানে ১০০ রিয়াল কার্ত আমেলের যে সুবিধা সেটা থেকে সে বঞ্চিত হবে। আর যদি সে কোথাও তার তামিনাত ইউজ না করে তাহলে সে নিজে একজন যেহেতু ওই প্রতিষ্ঠানে কাজ করে, এজন্য ২ জন কর্মীর ১০০ রিয়াল মুক্তবালা আমেল নামবে। যদি সে আরও একজন বেকার সৌদিকে তার এই প্রতিষ্ঠানে নিয়োগ দেয় তাহলে ৪ জনের ১০০ রিয়াল মুক্তবালা আমেল আসবে। এখন এখানে প্রশ্ন হলো যে ১০০ রিয়াল দিয়ে কি কামা হয়? না, এর সাথে জাওয়াজাতের ফি যুক্ত হবে ৬৫০ রিয়াল। ৬৫০ প্লাস ১০০ টোটাল ৭৫০ রিয়াল সরকারি খরচ, সাথে ইন্স্যুরেন্স বয়স বেঁধে। আপনার বয়স যদি বেশি হয় তাহলে ইন্স্যুরেন্সের খরচ বেশি হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরির ইন্স্যুরেন্স হয়, A B C D E F Z, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। ক্যাটাগরি এবং কোম্পানি উপর নির্ভর করেও অনেক সময় ইন্স্যুরেন্সের রেটটা বেশি হয়। তো নর্মালি ৩০০ থেকে ৫০০ রিয়ালের মধ্যে ইন্স্যুরেন্স হয়ে যায়। এর সাথে আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে, যেমন কফিলের ফায়দা, কুয়া খরচ, কফিল সৌদি ঢুকানোর খরচ ইত্যাদি খরচ মিলিয়ে মোটামুটি ৬-৭ হাজার রিয়াল পর্যন্ত একজন কর্মীর ইকামা করতে খরচ চলে আসে। আর যদি সে কফিলের কাজ করে তাহলে তো অল্প টাকাতেই তার ইকামাটা হয়ে যাচ্ছে, এবং এটা দায়ভারটা সম্পূর্ণ কফিলের আন্ডারে, কফিলের নিজেরই। ছোটো মুআসাসায় তখনই ১০০ রিয়াল নামবে যদি কফিলের সব কিছু ঠিকঠাক থাকে। কোনো জরিমানা থাকতে পারবে না, জাকাত ক্লিয়ার থাকতে হবে, কুয়া মুকিম আপডেট থাকতে হবে, সৌদি নিজে বেকার হতে হবে, আরেকজন সৌদিকে নিয়োগ দিলে ৪ জনের ১০০ রিয়াল পাবে। এর মধ্যে কেউ যদি বলে যে না আমাদের তো হচ্ছে না, অথবা কোনো দালাল যদি আপনাকে বলে যে আমাদের ইকামা হচ্ছে না, ইকামা বন্ধ আছে, তাহলে এটা সম্পূর্ণ নেহাত ভুল, তার মিথ্যা কথা। কেননা আমি আগে বলছি যে কফিলের সব কিছু ঠিক থাকলে ১০০ রিয়াল ইকামা করা সম্ভব, হচ্ছে, হবে। এবং যাদের গত বছর হয়নি, শেষ হয়ে গেছে, তাদের নতুন বছর থেকে শুরু হয়েছে, এবং বছরের শেষ দিন পর্যন্ত যে কোনো সময় কফিল চাইলে তার মুক্তবালা আমেল নামিয়ে তার কর্মীদের ইকামা করতে পারবে। এমন নয় যে আজকে নামাইতে হবে, বছরের যে কোনো সময় সে নামাইতে পারবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।